নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান স্যার কোচিং ক্লাসে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমরা আলোচনা করব ভারতের ভূগোলের অন্যতম ভিত্তি, ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ নিয়ে। ডব্লিউবিসিএস, রেল, এসএসসি, পিএসসি সহ যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন আসবেই। তাই আজকের এই ভিডিওতে আমরা বেছে নিয়েছি এমনই 18টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, যা বিগত বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে এবং আগামী পরীক্ষার জন্যও খুব ইম্পর্ট্যান্ট। প্রতিটি প্রশ্নের সাথে থাকছে বিস্তারিত ব্যাখ্যা, যাতে আপনাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রশ্ন 1, ভারতের মোট আয়তন পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ? অপশন এ 2.4%, অপশন বি 3.5%, অপশন সি 1.8%, অপশন ডি 4.2%। সঠিক উত্তর হল অপশন এ 2.4%। আয়তনের দিক থেকে ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ। ভারতের মোট আয়তন প্রায় 32,87,263 বর্গ কিমি, যা পৃথিবীর স্থলভাগের মোট আয়তনের প্রায় 2.4%। চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। প্রশ্ন 2, ভারতের প্রমাণ সময় ইস্ট গ্রিনিচের সময় জিএমটি অপেক্ষা কত ঘন্টা এগিয়ে? অপশন এ 4 ঘন্টা 30 মিনিট, অপশন বি 5 ঘন্টা, অপশন সি 5 ঘন্টা 30 মিনিট, অপশন ডি 6 ঘন্টা। সঠিক উত্তরটি হল অপশন সি 5 ঘন্টা 30 মিনিট। গ্রিনিচ অর্থাৎ লন্ডন 0 ডিগ্রি দ্রাঘিমায় অবস্থিত এবং ভারতের প্রমাণ দ্রাঘিমা 82 ডিগ্রি 30 পূর্ব। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট, তাই হিসেব করলে দেখা যায় ভারত 5 ঘন্টা 30 মিনিট সময় এগিয়ে থাকে। দেখেনি আমাদের পরের প্রশ্নটি কি আছে। প্রশ্ন 3, কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার ভারতের কতগুলি রাজ্যের ওপর দিয়ে গেছে? অপশন এ 6টি, অপশন বি 7টি, অপশন সি 8টি, অপশন ডি 9টি। এর সঠিক উত্তর অপশন সি 8টি। কর্কটক্রান্তি রেখা ভারতকে প্রায় সমান 2 ভাগে ভাগ করেছে। এই রেখাটি গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম এই 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। চলো দেখেনি পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি। প্রশ্ন 4, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? অপশন এ ইন্দিরা পয়েন্ট, অপশন বি কন্যাকুমারী, অপশন সি ইন্দিরা কল, অপশন ডি ক্যালিমিয়ার পয়েন্ট। সঠিক উত্তর হল বি কন্যাকুমারী। এখানে মূল ভূখণ্ড বা মেনল্যান্ড বলা হয়েছে, তাই উত্তর হবে তামিলনাড়ুর কন্যাকুমারী। কিন্তু যদি দ্বীপপুঞ্জ সহ ভারতের সামগ্রিক দক্ষিণতম বিন্দু জানতে চাওয়া হতো, তবে উত্তর হতো ইন্দিরা পয়েন্ট। নেক্সট কোয়েশ্চেন। প্রশ্ন 5, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি রাজস্থান। সঠিক উত্তর অপশন ডি রাজস্থান। রাজস্থানের আয়তন সবথেকে বেশি। এর পরেই রয়েছে মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র। আর মনে রাখবেন, আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল গোয়া। চলো পরের প্রশ্নে চলে যাই। প্রশ্ন 6, ভারতের সঙ্গে কোন প্রতিবেশী দেশের সীমারেখা দীর্ঘতম? অপশন এ চীন, অপশন বি পাকিস্তান, অপশন সি বাংলাদেশ, অপশন ডি নেপাল। এর সঠিক উত্তর অপশন সি বাংলাদেশ। বাংলাদেশের সাথে ভারতের সীমারেখা প্রায় 4096 কিমি, যা সবথেকে দীর্ঘ। ভারতের 5টি রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গ, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এবং অসমের সাথে এই সীমানা রয়েছে। দেখে নেওয়া যাক পরের প্রশ্নটি। প্রশ্ন 7, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? অপশন এ ভারত ও পাকিস্তান, অপশন বি ভারত ও চীন, অপশন সি ভারত ও আফগানিস্তান, অপশন ডি ভারত ও নেপাল। সঠিক উত্তর হল অপশন বি ভারত ও চীন। 1914 সালে সিমলা চুক্তির মাধ্যমে এই সীমারেখা নির্ধারণ করা হয়। এটি মূলত অরুণাচল প্রদেশ এবং চীনের তিব্বত অঞ্চলের মধ্যে অবস্থিত সীমানা। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। প্রশ্ন 8, ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি?
অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি তামিলনাড়ু, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি গুজরাট। সঠিক উত্তরটি হল অপশন এ অন্ধ্রপ্রদেশ। ১৯৫৩ সালে মাদ্রাজ থেকে পৃথক করে তেলেগু ভাষীদের জন্য অন্ধ্রপ্রদেশ গঠন করা হয়। এটি ছিল ভাষার ভিত্তিতে তৈরি ভারতের প্রথম রাজ্য। চলো দেখে নিই এর পরের প্রশ্নটি কি। প্রশ্ন ৯, বর্তমানে ভারতে মোট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত? অপশন এ ২৯টি রাজ্য ও ৭টি কেন্দ্রশাসিত অঞ্চল, অপশন বি ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল, অপশন সি ২৮টি রাজ্য ও ৯টি কেন্দ্রশাসিত অঞ্চল, অপশন ডি ২৯টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল। এর সঠিক উত্তর অপশন বি ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল। ২০১৯ সালে জম্মু কাশ্মীর রাজ্য ভেঙে ২টি কেন্দ্রশাসিত অঞ্চল হয় এবং ২০২০ সালে দাদরা নগর হাভেলি ও দমন দিউ একীভূত হওয়ার পর বর্তমানে এই সংখ্যাটি দাঁড়িয়েছে ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল। প্রশ্ন ১০, ভারতের কোন রাজ্যের উপকূল রেখা অর্থাৎ কোস্ট লাইন সবচেয়ে দীর্ঘ? এ অন্ধ্রপ্রদেশ, বি তামিলনাড়ু, সি গুজরাট, ডি মহারাষ্ট্র। সঠিক উত্তরটি হল সি গুজরাট। গুজরাটের উপকূল রেখা প্রায় ১২১৪ কিমি দীর্ঘ, যা ভারতের রাজ্যগুলোর মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। প্রশ্ন ১১, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা অর্থাৎ স্ট্যান্ডার্ড মেরিডিয়ান কত ডিগ্রিকে ধরা হয়? এ ৮২ ডিগ্রি ৩০ মিনিট পূর্ব, বি ৮৮ ডিগ্রি ৩০ মিনিট পূর্ব, সি ৮৫ ডিগ্রি পূর্ব, ডি ৮০ ডিগ্রি ৩০ মিনিট পূর্ব। সঠিক উত্তরটি হল এ ৮২ ডিগ্রি ৩০ মিনিট পূর্ব। এই রেখাটি উত্তরপ্রদেশের মির্জাপুরের অর্থাৎ এলাহাবাদের কাছের ওপর দিয়ে গেছে। এটি ভারতের মোট ৫টি রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত। পরের প্রশ্নে চলে যাই। ১২, ডুরান্ড লাইন বর্তমানে কোন দুটি দেশকে পৃথক করেছে? এ ভারত ও পাকিস্তান, বি পাকিস্তান ও আফগানিস্তান, সি ভারত ও আফগানিস্তান, ডি ভারত ও চীন। এর সঠিক উত্তর বি পাকিস্তান ও আফগানিস্তান। এটি ১৮৯৩ সালে নির্ধারিত হয়। ১৯৪৭ সালের পর এটি পাকিস্তান ও আফগানিস্তানের প্রধান সীমারেখা হয়। যদিও ভারত দাবি করে যে পাক অধিকৃত কাশ্মীরের সাথে আফগানিস্তানের সামান্য সীমানা রয়েছে। চলো দেখে নিই পরবর্তী প্রশ্নটি কি আছে। ১৩, সিকিম কত সালে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়? এ ১৯৭২, বি ১৯৭৫, সি ১৯৮০, ডি ১৯৭৪। সঠিক উত্তরটি হল বি ১৯৭৫ সালে। ১৯৭৫ সালে ৩৬তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিম ভারতের ২২তম পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে মর্যাদা পায়। নেক্সট কোয়েশ্চেন। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? এ নেপাল, বি ভুটান, সি মালদ্বীপ, ডি শ্রীলঙ্কা। এর সঠিক উত্তর হল সি মালদ্বীপ। মালদ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। আয়তন ও জনসংখ্যা উভয় দিক থেকেই এটি দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম দেশ। পরের প্রশ্নে এগিয়ে যাই। ভারতের কোন রাজ্যটিকে আগে NEFA অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি বলা হতো? এ আসাম, বি অরুণাচল প্রদেশ, সি নাগাল্যান্ড, ডি মিজোরাম। সঠিক উত্তরটি হল বি অরুণাচল প্রদেশ। ১৯৭২ সাল পর্যন্ত অরুণাচল প্রদেশ NEFA নামে পরিচিত ছিল। ১৯৮৭ সালে এটি পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন। ভারতের উত্তরতম বিন্দু কোনটি? এ কিবিথু, বি গুহারমতি, সি ইন্দিরা কল, ডি ইন্দিরা পয়েন্ট। সঠিক উত্তর সি ইন্দিরা কল। এটি লাদাখের কারাকোরাম পর্বতশ্রেণীতে সিয়াচেন হিমবাহ অঞ্চলে অবস্থিত। এটি ভারতের একদম উত্তরের বিন্দু। দেখে নিই আমাদের পরের প্রশ্নটি কি আছে। ১৭, তেলেঙ্গানা রাজ্যটি কত সালে গঠিত হয়? এ ১ জানুয়ারি ২০১৪, বি ২ জুন ২০১৪, সি ১ নভেম্বর ২০০০, ডি ১৫ আগস্ট ২০১৪। এর সঠিক উত্তর বি ২ জুন ২০১৪। অন্ধ্রপ্রদেশ রাজ্যটি পুনর্গঠন করে ২০১৪ সালের ২ জুন ভারতের নতুন রাজ্য হিসেবে তেলেঙ্গানার জন্ম হয়। আজকের শেষ প্রশ্নে যাওয়া যাক। ১৮, ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত? এ মিনিকয় ও মালদ্বীপের মধ্যে, বি দক্ষিণ আন্দামান ও লিটিল আন্দামানের মধ্যে, সি কার নিকোবর ও লিটিল নিকোবরের মধ্যে, ডি আন্দামান ও নিকোবরের মধ্যে। এর সঠিক উত্তর হল বি দক্ষিণ আন্দামান ও লিটিল আন্দামানের মধ্যে। এটি ভারত মহাসাগরের একটি প্রণালী যা দক্ষিণ আন্দামান দ্বীপ থেকে লিটিল আন্দামান দ্বীপকে পৃথক করেছে।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমরা আলোচনা করলাম ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ থেকে 18টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সহায়ক হয়েছে। আজকের এই 18টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো সঠিক উত্তর দিতে পারলে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের ভূগোলের পরের অধ্যায় ভারতের ভূপ্রকৃতি নিয়ে। সেই ভিডিওটি মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রস্তুতি চালিয়ে যাও।